একদম ঠিক। প্রচুর লোক এসছে না? আজকে আমাদের সঙ্গে রাজা আসে নাই। ছাতু উঠেছে কিন্তু প্রচুর মানুষ চলে এসেছে জঙ্গলে আজকে। আর সকাল সকাল আমরা যেখানে এসেছি তার আগে অলরেডি মানুষ মাশরুম কুড়িয়ে নিয়ে চলে গেছে। রয়েছে মাশরুম, নয় জঙ্গলে মাশরুম রয়েছে, কিন্তু সঠিকভাবে দেখতে হবে, যাতে চোখ ভালো তারা এগুলো ঠিক কুড়ি পাবে। ঠিক আছে, যেখানে পাওয়া যায় একসঙ্গে অনেকগুলো পাওয়া যায়, আর যেখানে পাওয়া যায় না তো ঘুরেই বেড়ায়। দুই দিয়ে বাহ, এখানে অনেক করে ছাতু পেলাম। আরে ছাতু রয়েছে রে। এগুলো বড় বড় আছে না? দুটো, তিনটে, চারটে, 16, 17, 18, 19, 20, এই একটা 21। নিচে নিচেও থাকে না, মানে লুকিয়ে থাকে, বোঝা যায় না। আজকে সকাল সকাল আসতে পারিনি জঙ্গলে, তো আজকে এই দেখুন এগারোটা পেয়েছি। আজকে রেসিপি আমাদের হয়ে যাবে। তো চলুন আজকে এখানে শেষ করি, এরপর দেখা হচ্ছে আমাদের কিচেনে। আসুন। বন্ধুরা, এই আমার নাতিরা কুড়াইয়া আনছে এই ছাতু। সকালে যাইয়া আমার বৌমাও আবার গেছে সবাই সাথে কুড়াইতে। এখন কি জানি কি করলো কবে কেটা, আড়াইয়ে না গেলে হয় জঙ্গলে। তোমার জন্য ঠাকুমা কখন থেকে এখানে বসে রয়েছে, কখন তুমি আসবা? ঠাকুমা বলছে হারাই ফারাই গেল নাকি আবার। হ্যাঁ, অল্প কটা পেয়েছি। অনেক পেয়েছে তো, অনেকটা বেলা হয়ে গেছে। সবাই রয়ে গেছে। না না, তো নাতি নিয়ে গেছে, আমার সঙ্গে একটু দেখা করলো, দেখা করে নাতি নিয়ে আবার ঘুরে চলে আসছে। আমি ওইদিকে সব ওদের সঙ্গে পুরো এই বছরেই প্রথমে গেছি, কিন্তু অনেক দূরে যেতে হয়েছে, অনেক দূরে দূরে, এই জঙ্গল ওই জঙ্গল, সব জঙ্গল খুঁজে খুঁজে এত কটা পেয়েছি। ছাতুটা পরিষ্কার করে ধুয়ে নিই, বাসা হয়ে গেছে। যেগুলো বেশি কালো ফেলা গেছে দুইটা, লম্ফ ধরে উলনটা ধরাই নেব।
প্রথমে এই ছাতুটা ভেজে নেব। আজ আমরা ছাতুর ঝোল করব আলু দিয়ে। সর্ষের তেল, তেলটা গরম হয়ে গেছে, এবার ছাতুটা দিয়ে দেবো। হলুদ, লবণ, গা থেকে অনেক জল বেরোবে, জলটা শুকিয়ে ভালো করে ভাজা ভাজা করে নিতে হবে। এদিকে ছাতু ভাজা হতে হতে আমি এদিকে মশলাগুলো করে নেব। জিরে আর লঙ্কা করে নেব। সেন্টটা খুব সুন্দর বেরিয়েছে তোমার। হ্যাঁ, যে জলটা শুকাই গেছে, তেলটা আছে, এখন ভাজা ভাজা হবে আর গন্ধটাও দারুণ সুন্দর হবে। হ্যাঁ, এর গন্ধেই খাওয়া হয়ে যায়। ছাতু ভাজতে ভাজতে মশলা করা হয়ে গেল। এবার তুলে নেব। আগে এই ছোটগুলো আগে তুলে নেবো এই পাশ দিয়ে, আর বড়গুলো আর একটু হতে থাকুক। কি যে সেন্ট বেরিয়েছে মা, দারুণ সুন্দর। খাওয়া হয়ে যায়। তেলটা তুলে রাখো। তো ঠাকুমা তো বলতো এই ভাজা দিয়ে এই ভাত খাও। এই ছাতু ভাজা দিয়ে দারুণ সুন্দর লাগে। এবার আলুটা ভেজে নেবো, একটু তেল দিয়ে দিচ্ছি। বন্ধুরা, দেখি যাইয়া পুতিটা এখনো ফ্যান করে নাই, নিমটা পড়িয়া গেল। আমি বাড়ির দিক যাই, আপনারা দেখেন। হলুদ দিয়ে দেবো। আলুটাও কষানো হয়ে গেছে, তুলে নেবো। এবার ফোড়ন দিয়ে দেবো, লঙ্কা আর জিরে, লঙ্কা আর জিরে বাটা। এবার দিয়ে দেবো আলু। এবার জল দিয়ে দেবো। ছাতুটা দিয়ে দেবো। যা ভাজা গন্ধ বেরিয়েছে না ছাতুটার, দেখি। দেখুন বন্ধুরা, এই যে নিচে ছোট ছোট ভাজা যে মাশরুমটা রয়েছে, পোড়াগুলো, এটা বেশি টেস্ট। পোড়াটা কি বলবো, এটা স্বাদের কোনো তুলনা হয় না। ওহ, কোনো স্বাদের সঙ্গে মেলে না এটা। আমার জীবনের খাওয়া সব থেকে টেস্টি মাশরুম এটা। মনে হয় না এর থেকে কোনো আরো স্বাদের কোনো মাশরুম হতে পারে, এতটাই স্বাদ বন্ধুরা। এবার ঝোল হয়ে গেছে, ভাত খাবো, খিদে পেয়ে গেছে খুব। নিয়ে আসে ঠাকুমা, ঠাকুমা ভাত নিয়ে আসে। আমার দেখি আলু সেদ্ধ হয়ে গেছে নাকি। গরম ভাতটা বেশি তো আর পাওয়া যায় না। সজল কয় কি মা, ইলিশ মাছের তেল যদি খাওয়া যায় তাহলে ছাতু ভাজার তেল কেন খাওয়া যাবে না? দারুণ তাই টেস্ট, একটু তুলে রাখলাম। এই গন্ধেই তোর খাওয়া হয়ে যাবে। দেখিস কেন? বেশ ছাড়ো।
কষ্টের গুণ আছে। এই যে কি স্বাদ। রুই মাশরুম যাই রান্না করবেন, যেভাবে খাবেন সেভাবে টেস্ট। শুধুমাত্র তেলে ভেজে দিয়েছে, দেখুন তেলে ভাজা মাশরুমটা দিয়ে পুরো ভাত খেয়ে নেওয়া যাবে। হয়ে গেছে, এবার নামাই নেবো। গরম গরম ঝোলটা দাও, গরম গরম খাবে। দাও ঠাকুমা। যা সেন্ট, এত ভালো সেন্ট বেরিয়েছে এটার। ঠাকুমা আর দিও না, দাঁড়াও। মাছ মাংস কিচ্ছু দরকার নেই, সব বলবে পালা এর কাছে। আর এটা তো সারা বছর পাওয়া যায় না, এটা শুধুমাত্র এই টাইমটাতেই পাওয়া যায় আমাদের এই জঙ্গলটাতে, শাল জঙ্গলে। আর অনেকে এটাকে কুরকুরি ছাতু বলেন, অনেকে গোল ছাতু, আলু ছাতু, তো ট্রাফাস নামেও পরিচিত। তো এটা বাহ, আজকে ছেলে বলছে ভাত নেবে। দেখছে কারণ বন্ধুরা, এটা খাবার তো সবসময় এনজয় নেওয়া যাবে না, না? তো পাওয়াও যায় না। আমরা এতে পেঁয়াজ রসুন আদা কিচ্ছু দিই নাই, কেননা দিলে এর নিচে স্বাদ নষ্ট হয়ে যাবে। ওই ছাতুর স্বাদটা নষ্ট হয়ে যাবে। সে ছাতু না যে পেঁয়াজ রসুন ভাত নিয়ে আসো, দেওয়ার আলাদা। ভাত দাও। নে, নে। ব্যাস ছাড়ো। কারণ বন্ধুরা মাছ মাংস তো ডেলি খাচ্ছি, দেয়া। আর আর তো ঝোঁকা এটা স্বাদ কিন্তু বন্ধুরা ছেড়ে দেওয়া যাবে না, কারণ এটা সবসময় পাওয়া যায় না। একটু ঝোল দাও, অল্প ঝোল দাও, ঝোল দাও, ব্যাস ব্যাস ব্যাস, ছাড়ো। ঝোল নে, আর না 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 না, ঝোল ঝোল। নে কথা আছে। দুতলা ভাত খাওয়া হয়ে গেল আমার, দুতলা ভাত খাওয়া হয়ে গেল। হ্যাঁ, এই ছাতুটা আপনারা পোস্ত বাটকে দিয়ে মাহাইয়া পোস্ত বাটা দিয়ে ভাতে সিদ্ধ খাইতে হবে। পোস্ত বাটা দিলে তো আর টেস্ট পাওয়া যাবে না, কোনো কিছু দেওয়ার দরকার নেই। সিম্পল রান্না করবেন, এই যেভাবে রান্না হলো, বা কলা পাতা ভাজবেন, বা একটু নুন লঙ্কা দিয়ে মাখিয়ে ভাতে সেদ্ধ করে দেবেন, দেখবেন ওর স্বাদই আলাদা। খা আজকে ছাতু কই কি এই যে ছাতুর এর যে কি স্বাদ, সে আর আপনাকে তারে কি করবো। আজকে পাওয়াও গেছে কটা ছাতু। 3-4 জনে এই কটা ছাতু পাইছে জায়গা। আমি যাই নাই, ওই দূরে গেছে, অত দূর আমি যাইতে পারবো না। এই দাঁড়ে দাঁড়ে হইলে যাবো। চলেন বিকেল বেলায় খাওয়া দাওয়া করে আবার যাই। চলো। যাবেন? আমি আপনি সজল, আমরা আবার যাই। চলো। খুব ভালো খেলাম মা, সত্যি দারুণ খেলাম। কারণ এগুলো সবসময় পাওয়া যায় না, আর যখন পাওয়া যায় বন্ধুরা তখন আর ছাড়িও না। খুব সুন্দর, দারুণ রান্না, একদম সিম্পল। কারণ এর মধ্যে অন্য কিছু দিলে, অন্য কিছু দিয়ে রান্না করলে ওর এর নিজের স্বাদ চলে যাবে। একদম সিম্পলভাবে রান্না করা হয়েছে, আর মাছ মাংস কিচ্ছু দরকার নেই। তো সবাই ভালো থাকবেন, আর যদি কোনোদিনও কোনো সময় পান এগুলো, তো এইভাবে রান্না করে খেয়ে দেখবেন একবার। আর খেতে হলে কিন্তু এখন আমাদের এই জঙ্গলে আসতে হবে, পেয়ে যাবেন তাহলে।